হ্যালো বন্ধুরা, তো এই যে দেখো চার বান্ধবী মিলে আমরা আজ গেছিলাম ঘুরঘুরি করতে। তো অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল যে একটু ঘুরতে যাব। তো আজ চলে গেছিলাম চারমিনারে সবাই পুচকে বাচ্চাকে নিয়ে। এই যে দেখো আমি এক পুচকেকে নিয়ে যাচ্ছি। তো চার বান্ধবী মিলে অনেকদিন ধরে প্ল্যান হচ্ছিল যে ঘুরতে যাব। তো আজবার সেই দিনটা এসেছে। তো চারজন মিলে চলে গেলাম ঘুরতে চারমিনার। তো দেশ থেকে আসার পরে একবারই গেছিলাম হাজব্যান্ডের সাথে, আর এই যাচ্ছি তার নেক্সট বার যাচ্ছি চার বান্ধবী মিলে। তো এখন ঘুরতে যাচ্ছি। তো বেরিয়েছি 7টার দিক করে, সব সন্ধ্যে টন্ধে দিয়ে তারপরে বেরিয়েছি। এখন কখন বাড়ি ফিরবো জানি না, সারা দুপুর কাজ করে তারপর এই যে এখন ঘুরতে যাচ্ছি। তো হ্যালো, তো আবারও চলে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে। তো এই ভিডিওটা একটু বড় হতে পারে, প্লিজ তোমরা সবাই একটু কষ্ট করে দেখো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে ফলো করে দিও। আর আমার ভিডিও কারা কারা দেখতে পছন্দ করে অবশ্যই জানিও। জানি ভালো করে ভিডিও বানাতে পারি না, তাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। একটা তবে সেখানে দেখাতে হবে, তাই না? তারপরে আস্তে আস্তে হাঁটতে চলে এসেছি চারমিনারে, আস্তে আস্তে প্রবেশ করছি। তো আজ গেছিলাম একটু ঘুরে। তো আজ যেই দিক দিয়ে গেছি সেই দিক দিয়ে প্রথমবার যাচ্ছি। এক বান্ধবী মানে যে রাস্তাটা চেনে বলে নিয়ে যাচ্ছে। তো যাই হোক আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে ফেলেছি, চারমিনারের ভেতরে যাচ্ছি। আর আজকে বেশি ভিড় ছিল না, যেহেতু আজকে শুক্রবার ছিল, মানে বয়সটা দেখছি কাল শুক্রবার ছিল, তার জন্য বেশি ভিড়ও ছিল না। বেশ হালকা পাতলার মধ্যে আমরা ঘুরেছি চারজন মিলে, এনজয় করেছি আর মনটাও বেশ হালকা হয়েছে। তারপরে মন্দিরে গিয়ে অনেকক্ষণ বসে ভিডিও বানিয়েছি, ছবি তুলেছি, বেশ মনটা হালকা হয়েছে। সবসময় তো বড়দের সাথে যাওয়াই হয়। তো আর চার বান্ধবী মিলে গেছিলাম, বেশ এনজয় করেছি, মজা করেছি, বেশ ভালো লেগেছে। খাওয়া দাওয়া তো সব ছিলই, আর মনটা বেশ হালকা হলো, ফ্রিটা বেশ হলো। তো যাই হোক হালকা হালকা হাওয়াও দিচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। আর চারিদিকটা কি সুন্দর লাগছে, তাই না? তো অনেক দিন আসা হয়নি, তো যাওয়ার ইচ্ছে ছিল। তো ঠাকুরকে তারপরে প্রণাম করে নিচ্ছিলাম। আর এখানে লক্ষ্মী মন্দির আছে। তো আমরা যখনই চারমিনারে আসি, আমার বরের সাথে আসলেও আমরা প্রণাম করে নিই। তারপরে যাই হোক প্রণাম করে তারপরে আমরা তো জানো মেয়ে মানুষের মানে একটু জামার প্রতি একটু লোভ থাকবে, সাজগোজ জামার প্রতি। তো তারপরে ওখানে এসে জামাটা আমরা দেখে তারপরে বেরিয়ে গেছি। তারপরে ওদিকে যাচ্ছি আস্তে আস্তে সব ঘুরে টুরে। বান্ধবীটা চুড়ি দেখছিল, তো যেহেতু সামনেই আসছে শ্রাবণ মাস, তো তার জন্য চুড়ি দেখছিল। তো পছন্দ হলো না, নিল না। তো হাতে পরে দেখছিল, অতটাও পছন্দ হচ্ছিল না, তার জন্য আমি নিল না। তারপরে আখের রস খেতে চলে গেছিলাম, সবাই চারজন মিলে আখের রস খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পরে একটু ঘুরে টুরে জামা কাপড় দেখে তারপরে আবার মন্দিরে যাবো বলে যাচ্ছিলাম। তারপরে জুতো দেখলাম, মানে আস্তে আস্তে দেখতে যাচ্ছি। তারপরে মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ বসে গল্প করেছিলাম বসে। তারপরে রিলস বানিয়েছি, ছবি তুলেছি, অনেক কিছু করে তারপরে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন বাজে 9টা প্রায়। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, তাই সবাই টাটা করে দিচ্ছে তোমাদেরকে, আর আমিও টাটা করে দিলাম। তো চলো এবার বাড়ির দিকে রওনা দিই, বাজার টাজার করে বাড়ির দিকে ফিরবো এবার। তো যাই হোক সকলে মিলে বাড়ি চলে যাব। তাই রাস্তায় একটু ফুচকা খেয়ে নিচ্ছি, আর আমার তো অনেক দিন ধরে ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছিলো। তাই আজ সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম, ওই বান্ধবীটাকে দিচ্ছিলাম, ও বসেছিল ফুচকাগুলোকে নিয়ে, আর আমরা ফুচকা খাচ্ছিলাম। কার কার ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই জানিও, এটা হচ্ছে বাংলাদেশ স্টাইলের ফুচকা। তো যাই হোক আমি ফোনটা একটু দিয়ে দিলাম ফুচকা খেতে অসুবিধা হবে বলে। তো ফুচকাটা খেয়ে নিচ্ছি। তারপর ফুচকা টুচকা খাওয়ার পরে এবার সব দোকান ফোকান করে মানে মুড়ি টুড়ি কিনে আটা টাটা কিনে একেবারে বাড়ি আসছি। তো তারপরে কিছু ছবি তুলেছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আর আমাদের যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব